হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। দেখো, সকালবেলা উঠেই কিন্তু ঝাড়াঝুড়ি স্টার্ট করে দিয়েছি। ও সরি, স্টার্ট তো করতে দাও। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল। হ্যাঁ, ডেলির মতো শুরু করে দিলাম কাজবাজ। আজকের ব্লগটা একটু ভালোভাবেই দেখাবো তোমাদের সব কিছু। দেখো, ঘরবাড়ি ঝাঁটিয়ে পাটিয়ে ঘরবাড়ির সামনটা কিন্তু ভালো করে ঝাঁটিয়ে নিয়েছি। আর ওয়েদারটা দেখো তো, সকালবেলা খুব সুন্দর লাগছে, তাই না? আমার তো খুবই ভালো লাগছে সকালবেলা উঠে। আর বন্ধুরা, হ্যাঁ, আজকে আমি ঘর মুছবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না। চলো স্ট্যান্ডটা কিন্তু তুলে রাখি আমি। যেটা সত্যি, বনুকে বলেছিলাম একটু পরোটা আনতে, আরও ঘুগনি এনেছিল। আমি কিন্তু এখানে দেখো, আমি কিন্তু স্নান করে চলে এসেছি। হ্যাঁ, আজকে হচ্ছে রাস পূর্ণিমা। তো রাস পূর্ণিমার জন্য কি কি করতে হবে সব কিছুই কিন্তু দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমরা তো সব কিছুই শুনলে, তো চলো এই ক্রিমটা মাখা যাক। হ্যাঁ, শীতকাল তো পড়েই গেল। এই দেখো, পড়ে যাচ্ছিল কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে। তো চলো, শীতকাল পড়ে গেছে, এবার গা হাত পায়ে টান ধরবে। ঠিক আছে, ক্রিম এটা ওটা মেখে আরও কালো দেখাবে। একে তো কালো ভূতনি, আরও কালো দেখাবে। তো কি করব বলো, মাখতে তো হবেই। তোমরা তো শুনলে আজকে রাস পূর্ণিমা। তো রাস পূর্ণিমাতে আমি সারাদিন কি কি করছি এই ব্লগে তোমরা দেখতে পাবে। তো গাইস, আমি কিন্তু আজকে আর রাস্তায় যাব না। যদি বলো কেন, দেখো, আগের দিন বাজার দিয়ে কিন্তু আমি রাস ফুল মিষ্টি সব কিছু কিন্তু নিয়ে চলে এসেছি, তাই আমি রাস্তাতে যাব না। আর ঠাকুরের পুজোর জন্য বাটা গ্লাস ভালো করে মেজে নিয়েছি। এই যে এর মধ্যে মিষ্টি আছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে রাসফুল এই যে দেখে নাও, নিয়ে এসেছি। আর যেটা লাগবে, কাদা লাগবে, বাকিটা তোমরাই শোনো কিন্তু। এই রাস পূর্ণিমা উপলক্ষে যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এই রাস ফুল আর সাথে মিষ্টি নিয়ে নিয়েছি, ফল দিচ্ছি। আর এই যে গাঁদাগুলো গোল করে ফুলগুলো জাস্ট দিয়ে দেবো ঠাকুরের কাছে। বাস আমি আমার মনের মতো করে দেওয়ার চেষ্টা করছি, এটাই আর কি। তো গাইস চলো, পুজো দেওয়া প্রায় কমপ্লিট। আমি আমার মতো করে জাস্ট পুজো দিয়েছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমার বাড়ির মাকে দেখো তো কত সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে। যাকে, চলো, পুজো দেওয়া হয়ে গেছে। এবারে দেখো, ফ্রিজটা খুললাম, ভাবছিলাম কি রান্না করব। ঠিক আছে, অনেক রকম সবজি আছে, কিছু পছন্দ হচ্ছিল না। তো গাইস ফাইনালি অনেকক্ষণ দিয়ে ভাবতে ভাবতে আমি কিন্তু ভাবলাম যে এটাই রান্না করি। তো চলো, আজকে নিরামিষ খাবো দুপুরবেলা। এই যে এখানে কিন্তু কুমড়ো বের করে নিয়েছি, সাথে টমেটো আর কাঁচা লঙ্কা। দেখো, তারপরে ভিডিও বানিয়ে নিচ্ছি, কিন্তু ভিডিও বানানোর পরে আমি রান্না করব। চলো ভিডিওটা বানিয়ে নিই। অলরেডি তোমরা এই ভিডিওটা দেখে ফেলেছো। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা যারা আমার ব্লগটা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কিন্তু। এদিকে দেখো, কুমড়ো, আলু, বেগুন, সাথে টমেটো, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এই যে তেল গরম হয়ে গেছে, এবারে বেগুনটা ভেজে, আজকে নিরামিষ যেহেতু রাস পূর্ণিমা, তো রান্নাটা এখানভাবেই করবো, এরকমভাবেই। চলো রান্নাটা কিভাবে করছি দেখো। হাতা খুন্তির আওয়াজ পাচ্ছ না? দেখো, খুন্তিটা বের করে নিলাম। তারপরে তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে কিন্তু বেগুনটা আমি দেবো, যাতে ভালোভাবে ওঠে আর ভালোভাবে ভাজা হয়। জানো তো, তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো আর আমাকে চেনো, তারা বুঝতেই পারবে যে আমি আগে বেগুন খেতে খুব ভালোবাসতাম, মানে এখনও বাসি, কিন্তু এখন একটু কমিয়ে দিয়েছি বেগুন খাওয়া, অতটা খাই না, দেখতেই পাও তোমরা। তো আজকে খাবো, একটা বেগুনই কেটেছি। কিন্তু আগে যখন পছন্দ করতাম তখন দুটো তিনটে কেটে কিন্তু পান্তা দিয়ে ভাত দিয়ে কিন্তু আমি একাই সেঁটে দিতাম। তো যাকে, এখন কমিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, মিষ্টি খেয়ে কিন্তু কয়টা মিষ্টি ছিল, তো আমি একটা খেয়ে নিলাম, নিয়ে জল খেয়ে নিচ্ছি কিন্তু। ঠিক আছে, আমি যখন পুজো দিই বেশিরভাগ এই মিষ্টিটা আনি কিন্তু।
গাইস সকালবেলা ওই যে বললাম না ঘুগনি এনেছিল, তো এই ঘুগনিটা একটু খেয়ে নিয়েছিলাম, অল্প একটু ছিল। আর এদিকে দেখো প্রায় বেগুন ভাজা কমপ্লিট। এবার বেগুন ভাজাটা আমি তুলে নিচ্ছি, নেওয়ার পরে কিন্তু আমি তরকারিটা বসিয়ে দেব। তো গাইস দেখো তেলের মধ্যে এই যে কুমড়ো, আলু, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, বাকিটা দেখালাম না মশলাপাতি। সত্যি কথা বলতে এটা তরকারি বলবো নাকি ডালনা বলবো আমি বুঝতে পারছি না। তো কুমড়ো আলু ডালনা বলি, মানে ডালনা চাটে সেই হয়েছিল কিন্তু রান্নাটা, তোমরা না খেলে একদম বুঝতে পারবে না। মিষ্টি মিষ্টি হয়েছিল, নিরামিষ তরকারি। আর এই যে ভাত সরু চালের। যাকে চলো ভাতটা কিন্তু আমি বেড়ে নিচ্ছি, নেওয়ার পরে আমি তরকারিটা নিয়ে নেব। তো গাইস দেখো আমার আর আমার বোনুর থালা কিন্তু সাজিয়ে নিয়েছি, দুপুরের লাঞ্চ আমাদের এটাই। তো চলো খাওয়া দাওয়া কিন্তু প্রায় কমপ্লিট। আর বিকালে একটু রেডি হয়েছিলাম, কিন্তু বিকালে কি খাচ্ছি সেটা দেখাবো তোমাদেরকে। চলো এক্ষুনি, মানে কি বলবো, টাকা ছাড়া জীবন অসম্পূর্ণ। ঠিক আছে গরিব মানুষ, কিন্তু যতই হোক টাকা তো ধরে রাখার জিনিস না, তাই না? টাকা ঠিক খরচা হবেই। এই যে দেখো 100 টাকা নিয়ে গেছিলাম, 2টো চাউমিন, একটা ডিম, এটা ওটা করে কিন্তু প্রায় খরচা হয়ে গেল ওই টাকাটা। এদিকে দেখো চাউমিন ভিজাতে দিয়েছিলাম, একটাই ডিম নিয়ে এসেছিলাম। চলো চাউমিনটা কিন্তু ভালো করে ভিজুক, ততক্ষণে দেখো আমি কেটে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আলু কেটে নিয়েছিলাম একটু। আর হ্যাঁ, বনুর জামা প্যান্টগুলো অনেক নোংরা হয়েছে, আমি কিন্তু রোজ কাচি না, তো যখন কাচি 1 বালতি 2 বালতি করে কেচে নিই। তাই ভাবলাম আমার জামা প্যান্ট কেচেছিলাম, চাদর বাদর, নাইটি ফাইটি কাচা হয়নি, কাচবো পরে। আর বনুর 1 বালতি কেচে নিই, ভাবলাম না। কি ভাবছো রাতে কাচবো? একদমই না, কিন্তু কালকে সকালে কাচবো। রাতে ভিজিয়ে রাখলে কি হয় জানো, ময়লাটা উঠে যায়, অতটা মানে সকালবেলা কষ্ট করতে হবে না। যাকে দেখো ভালো করে সাবান গুঁড়ো দিয়ে কিন্তু আমি ভালো করে ভিজিয়ে রেখে দিলাম। এখানে দেখো গ্যাসটা কিন্তু আমি ধরিয়ে নিচ্ছি, চাউমিনটা তো বসাতে হবে তাই না। চলো চলো আজকে চাউমিন খাবো, দেখা যাক চাউমিনটা ভিজেছে কিনা। দেখো এদিকে চাউমিন মোটামুটি ভিজে গেছে, চাউমিনটা আমি ভালো করে ছেঁকে নিয়েছি, সাথে এদিকে আলু কাটা আছে। তেলটা গরম হতেই ভালো করে আলুটা কিন্তু আমি ভেজে নেব। তো দেখো আলুতে দিয়েছি লবণ, হলুদ, ঠিক আছে। এরপরে আলুগুলো কিন্তু এক সাইড করব, সাইড করে ওই তেলের মধ্যে ডিমটা দিয়ে দেবো আমি। তো দেখো এই তেলের মধ্যে কিন্তু ডিমটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভাজাভুজি করে, হ্যাঁ চাউমিনে কিন্তু আরও তেল দিতে হবে। তো যাকে চলো এরকমভাবে কিন্তু চাউমিনটা করছি। আর চাউমিনটা সত্যি কথা বলতে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো গাইস দেখো এখানে কিন্তু পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি, দেখো তো কত সুন্দর লাগছে। এটা কিন্তু তোমরা চাইলে পান্তা ভাত ভাত দিয়ে খেতে বেশ ভালোই লাগে কিন্তু, তবে এটা তো চাউমিনের জন্য করছি। তো চলো একটু কাঁচা পেঁয়াজ রেখে দিয়েছি আর কাঁচা লঙ্কা, এবার চাউমিনটা ভালো করে করা যাক। দেখো ঝুরঝুরে হয়েছে, কত সুন্দর হয়েছে তাই না। তোমরা চাইলে গরম জলে কিন্তু চাউমিন ভিজাতে পারো, আমি গরম জলে ভিজাই, বাট আজকে ঠান্ডা জলে ভিজিয়ে নিয়েছি। দেখো তো কত সুন্দর লাগছে। যাকে আজকে রাতে কিন্তু এটাই খাবো, আর যদি রাতে খিদে পায় তো ভাত আর একটু তরকারি আছে ওটাই খাওয়া হবে। দেখো চাউমিনে কিন্তু আমি পেঁয়াজ আর 2 পাতা সস এনেছিলাম, আমি 1 পাতা আমার বোনু 1 পাতা। চলো সেটাকে আমি ভালো করে দিয়ে দিই। তো যাকে সারাদিন এই যে আমাদের রাসমণিমাটা এরকমভাবেই কাটলো। আর দেখো সসটা দিয়ে দিলাম। রিভিউ কী দেবো, মোটামুটি ভালোই হয়েছিল। কিন্তু আজকের ব্লগটা এই পর্যন্ত, কেমন হয়েছে কমেন্ট করে বলতে ভুলো না। টাটা, গুড নাইট।